অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিল বা ফ্যাসিস্ট লীগকে ধরার ব্যাপারে আমার মনে হয় তাদের কিছুটা আন্তরিকতার অভাব ছিল। কিন্তু যখনই বিএনপি সরকার এসেছে তখনই দেখেন আপনি বিভিন্ন জায়গা থেকে লীগের নেতৃবৃন্দ এবং যারা কুয়ের কুশীলব, 111-এর যারা কু করার কুশীলব, অনেকে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে এখন ধরা হচ্ছে। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে অনেকে সন্দেহ ছিল যে বিএনপি সরকার কী করে, কিন্তু বিএনপি সরকারই সবসময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অগ্রভাবে ছিল। কারণ আওয়ামী লীগ যে পরিমাণ অপকর্ম করেছে, ফ্যাসিস্ট লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ যে পরিমাণ অপকর্ম করেছে, তারা যদি বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় তাহলে বাংলাদেশের মানুষ আর আরামে থাকতে পারবে না। তাদের সাধারণ মানুষের ঘরে ঘরে যে আবার সেই হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে, তো তাদের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। এখন তাদের হচ্ছে কি যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, যারা সুশীল এরা কোনো না কোনোভাবে কানেক্টেড ফ্যাসিস্ট লীগের সাথে, এবং তারা চায় লীগ ফিরলে তারা আরামে থাকতে পারবে। কারণ তারা যে ফ্যাসিজমের দোসর ছিল, আপনি দেখেন যে এখনও অনেকে অবাধভাবে ঘোরাফেরা করতেছে, অনেক সাংবাদিক অনেক খারাপ কথা বলে বিএনপির এগেনস্টে কথা বলে কিন্তু অবাধে ঘোরাফেরা করতেছে, এবং তাদেরকে ন্যূনতম হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগতেছে না। চঞ্চল চৌধুরীর মতো লোকেরা যারা বিভিন্ন সময় এই ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কটু কথা বলতে দ্বিধাবোধ করে নাই, এরকম ব্যক্তিরাও কিন্তু বাইরে অবাধে ঘোরাফেরা করতেছে, তাদের কিন্তু কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। মুভি করতেছে, সিনেমা করতেছে, অবাধে চলাফেরা করতেছে। শাওন, আপনি চিন্তা করেন হুমায়ুন আহমেদের ওয়াইফ, তারা ফ্যাসিস্টের দোষর ছিল, তারাও কিন্তু অবাধে ঘোরাফেরা করতেছে। তো বিএনপি সরকার কখনোই অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে না, কখনোই না। কারণ তারা চায় বাক স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের সরকার জনাব তারেক রহমান, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছে, উনি সেই কার্টুন নিজে শেয়ার করেছেন। আর যদি ফ্যাসিস্ট শাসনের আমল হইতো তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হইতো, কিন্তু তার বিপরীতে জনাব তারেক রহমান ভালোবাসা উপহার দিচ্ছেন। ওই ব্যঙ্গাত্মক কার্টুন উনি নিজে ছড়িয়ে দিয়েছেন যাতে সাধারণ মানুষরা দেখতে পারে। তো এই যে অভূতপূর্ব বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করা, আপনি দেখেন সেই দিন অনেকে বৈষম্যের শিকার কিছু ডাক্তাররা প্রাইম মিনিস্টারকে দেখা করতে গেছে সচিবালয়ে, কিন্তু তারা কিন্তু অনেকেই ফ্যাসিস্ট লীগের সাথে জড়িত ছিল, তারা হচ্ছে শান্তি সমাবেশের লোক ছিল শহীদ মিনারের, কিন্তু তাদেরকেও কিন্তু বৈষম্য করেন নাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ উনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, উনি বাংলাদেশের সকলের প্রধানমন্ত্রী। আর কেউ যদি ফৌজদারি মামলার আসামি হয় তার ব্যাপারে বিষয়টা ভিন্ন। ফৌজদারি মামলার আসামিকে কখনোই অবাধে ঘুরতে ফিরতে দেওয়া যাবে না, সেটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার কাছে মনে হয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে হয়তোবা উনি নিজে করাপশন করেন নাই, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যেই সব শিশু ছাত্র উপদেষ্টা ছিল তাদের যে অপকর্মগুলা, তার কারণে তার এই বিড়ম্বনার শিকার হওয়া লাগতেছে। নাহলে উনি কখনোই ব্যক্তিগতভাবে এই বিড়ম্বনাগুলো ডিজার্ভ করেন না। আর নেতার কোয়ালিটি কি, ওনার আন্ডারে যারা থাকবে, উপদেষ্টারা যারা থাকবে তাদেরকে কন্ট্রোলে রাখা। তাদেরকে যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলে এই দায়ভার সর্বোচ্চ নেতাকেই নিতে হবে, সেটার কোনো এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে এত অভিযোগ, আপনি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই কেন? আপনি সহায় দেন নাই কেন? মাহফুজের মিনিস্ট্রিতে সমস্যা, আপনি তাকে সহায় দেন না কেন? নাহিদ ইসলামের মিনিস্ট্রিতে সমস্যা, এখানে ছিল ঘুষ বাণিজ্য প্রকাশ্যে করেছে। আপনি আজকে স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য উপদেষ্টার যে এপিএস ছিল তুহিন ফারাবি, এদের যে কোটি কোটি টাকার যে এরা আখের গোছাইছে, তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয় নাই কেন? এ কারণেই প্রধান উপদেষ্টা বিতর্কিত হয়েছেন, আর কোনো কারণ নাই। তো এগুলা প্রত্যেক উপদেষ্টাদের অন্যায়ের ভাগ প্রধান উপদেষ্টা এখন নিজে ক্লিয়ার করতে হবে। উনি নিজে যদি জেনে থাকেন কিছু এরকম অপকর্ম হয়েছে, উনি নিজে এখন মুখ খোলা উচিত, তাহলে জিনিসগুলো তখন বিবেচনাধীন করবে বাংলাদেশের মানুষই। কীভাবে বিবেচনা করবে সেটি তাদের বিবেচ্য বিষয়। ধন্যবাদ আপনাকে।